টিচাররা স্কুলে পড়াচ্ছে, বাড়িতে এসে প্রাইভেট টিউশন করছে। ডাক্তাররাও চিকিৎসা করছে সরকারি হাসপাতালে, তারা বাড়িতে এসে বাড়িতে বা চেম্বারে গিয়ে তারা প্রাইভেটে ডাক্তারি করছে। কিন্তু দুটো জিনিস যে সেম নয়, সম্পূর্ণ আলাদা জিনিস, এর ব্যাপারেই কেউ কোনো ভাবে। কোনো ডাক্তার যদি এই নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স না নেয়, তাহলে সে চুটিয়ে ডাক্তারি করতে পারে, সেটা কিন্তু কোনোদিন সংবিধান বিরোধী কাজ না, সেটা কোনো ইললিগাল কাজ না। তাহলে বাইরে যে চেম্বার, এই যেগুলো আপনারা দেখেন ডাক্তাররা বসে আছে, এটা কোনো ইললিগাল কাজকর্ম হচ্ছে, কিন্তু এটা টিচারের ক্ষেত্রে ইললিগাল। এবারে কোশ্চেন আসতেই পারে, যেটা টিচারের ক্ষেত্রে কেন ইললিগাল কাজ? দুটো সেম নয় কেন? এই টিচিং প্রফেশনটা কিন্তু ডাক্তারির থেকে এই জায়গাটা দেওয়া। ডাক্তারিতে কিন্তু মানসিক পরিশ্রম খুব বেশি হয়, কিন্তু টিচিং এ মানসিক এবং শারীরিক দুখানাই পরিশ্রম হয়। যারা জানে তারা জানে যে এই অয়ন চক্রবর্তী 20 ঘন্টার ম্যারাথন দিয়েছিল কোনো ব্রেক ছাড়া। আমি জানি যে কি লেভেলের পরিশ্রম। তুমি তার কাছে প্রবলেম নিয়ে গেলে, সে তোমাকে ওষুধ দিল, তার সলিউশন হয়ে গেল। তোমাকে সে ডাক্তারি শেখায় না যে হ্যাঁ আমি এভাবে এভাবে আপনাকে ডায়াগনোস করলাম, এভাবে এভাবে আপনি চলবেন, এইভাবে এভাবে হবে। এটার সাথে টিচিং এর পার্থক্য আছে। টিচাররা জ্ঞান বিতরণ করে, তাদের শারীরিক এনার্জি, তাদের সময় সব সময় বেশি লাগে। তাই জন্যই টিচারদের ক্ষেত্রে এই জিনিসটা ম্যান্ডেটারি করেছে যে যদি তুমি দু জায়গাতে ফোকাস দাও, তাহলে এক জায়গাতে কম এনার্জি পড়বে, এক জায়গাতে বেশি এনার্জি। তাহলে আলটিমেটলি তুমি ঠিকঠাক ভাবে কিন্তু দু জায়গায় মূল্যায়ন করতে পারলে, এবং তোমাকে এনার্জি বেশি দিতে হবে যেখানে তুমি প্রাইভেট পড়াচ্ছ, সেখানে তোমার স্বার্থ জড়িয়ে আছে। আর এখানে সরকারি স্কুলে সরকার এমনি মায়না দিচ্ছে, তো এখানে যদি একটু কম ভালো করে পড়ায় তাতেও কোনো সমস্যা নেই। কম ভালো করে পড়লে বাবা মারা বলে যে ভালো করে পড়াচ্ছে না স্কুলে, স্যারকে টিউশন বেঁচে দিয়ে, সেখানে স্যার খুব ভালো। তো ডাক্তারি পেশা আর টিচারের পেশাটাকে সেম করলে হবে।